তাণ্ডব মুভিতে কোন কোন জায়গায় ইসলামের অবমাননা করা হয়েছে, চলুন আমরা সেগুলো একটু দেখে নিই। ইসলামের সৌন্দর্যকে টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলে দিচ্ছে। যেই তাণ্ডব মুভি নিয়ে বর্তমান বাংলার তরুণ তরুণীরা মেতে আছে, সেই তাণ্ডব মুভিতে বেশ কয়েক জায়গায় ইসলামের চরমভাবে অবমাননা করা হয়েছে বলে জানা গিয়েছে। আমরা জানি মুভি, গান, নাটক বা যে কোনো অশ্লীল দৃশ্য, এর সমস্ত কিছু দ্বারাই ইসলামকে অবমাননা করা হচ্ছে, ইসলামের কলিজায় আঘাত করা হচ্ছে, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করা হচ্ছে। কিন্তু তাণ্ডব মুভিতে কোন ধরনের অবমাননা করা হয় যার জন্য সাধারণ জনতার মুখেই শুনতে পাওয়া যায় যেখানে ইসলামের অবমাননা করা হচ্ছে। তাণ্ডব মুভিতে কোন কোন জায়গায় ইসলামের অবমাননা করা হয়েছে, চলুন আমরা সেগুলো একটু দেখে নিই। বাংলাদেশে একজন পরিচিত মুখ হিরো আলম, আসলে তিনি কেন মনে করছেন যে তাণ্ডব মুভিতে ইসলামকে ছোট করা হয়েছে বা ইসলামকে অবমাননা করা হয়েছে, এমনটা হিরো আলম কেন মনে করছে? চলুন আমরা চলে যাচ্ছি হিরো আলমের কাছে। তো হিরো আলম ভাই, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে আসলে আপনি কেন মনে করছেন যে এই তাণ্ডব মুভিতে ইসলামকে ছোট করে দেখা হয়েছে, মানে এমনটা আপনি কেন মনে করলেন বা কেন এটা আপনি ফিল করছিলেন? যে আফজাল ভাই একটা কথা বললো যে আমাকে একটু নামাজের জন্য সময় দেওয়া হোক, যায় নামাজ আছে কিনা। সাকিব ভাই কী বললো, নামাজের অনেক লম্বা সময় পাবেন, জেলখানে দেয় তার যে সহকারে করুন, কেটে ফেলে দিয়ে আবারও পুনরায় প্রচার করা। যখন আমরা আলমের কাছ থেকে জানতে পারলাম যে তাণ্ডব মুভিতে নামাজের সময় চাওয়া হয়েছে, নামাজের সময় তাকে দেওয়া হয়নি বলে এখানে নামাজকে ছোট করে দেখা হয়েছে বলে তিনি জানিয়েছে। আমি যেটা মনে করছি আসলে এই মুভি, সিনেমা, নাটকের সমস্ত কিছু দ্বারাই ইসলামকে ছোট করা হয়, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করা হয়। এবং দ্বিতীয় যে দৃশ্যটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে সাকিব খানের কসম করা। সাকিব খান ভিডিও ফুটেজের কোনো একটি অংশে তিনি বলছে, আল্লাহর কসম আমি তাকে খুন করিনি। আমাদেরকে প্রথমেও বলেছিলাম যে আসলে মুভি, নাটক বা যে কোনো অশ্লীল ফুটেজ, ভিডিও, এ সমস্ত কিছু আমাদের ইসলামের কলিজায় আঘাত করছে, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করছে, ইসলামকে ধ্বংসের দিকে ধাবিত করছে। সাকিব খান যে কসম করেছে, এই কসমটা হয়তো সত্যি যে তিনি কাউকে খুন করেনি, কসম করা ঠিক আছে। এই কসম করার বিষয়টাও একটি নাটক, কাল্পনিক বিষয়, বাস্তব কিছু নয়। এগুলো বাস্তব জীবনের সাথে কখনো মিল খুঁজতে যাবেন না। ওইভাবেই মুভির মতো নিজের জীবনকে সাজানোর কখনো চেষ্টা করবেন না। মুভি বলছিলাম, এই কাল্পনিক জীবন থেকে বাস্তব জীবনে আসেন, এই সমস্ত কিছুই আমাদের ইসলামকে ধ্বংসের দিকে ধাবিত করছে, আমাদের ইসলামের কলিজায় আঘাত করতেছে, ইসলামের সৌন্দর্যকে টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলে দিচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু বিষয় থেকে নিজেরা হেফাজত থাকুন এবং সত্যের সাথে ইসলামের পথে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। ধন্যবাদ।